হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সঞ্জীব সরকার। আজকে তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং জিনিস নিয়ে বলবো, সেটা হলো জাপানি ইকিগাই কনসেপ্ট। এই জাপানি ইকিগাই কনসেপ্ট আবার কী জিনিস? তুমি যদি সুন্দর একটা লাইফ পেতে চাও আর সুন্দর একটা ক্যারিয়ার পেতে চাও, তাহলে তোমাকে এই কনসেপ্টের ব্যাপারে জানতেই হবে। তো চলো জানি নতুন জিনিসটার ব্যাপারে। জাপানের ইউকিনাবা বলে একটা ছোট্ট শহর ছিল। সেই শহরটা অনেক ফেমাস ছিল। কেন ফেমাস ছিল? কারণ পৃথিবীতে যারা ধরো 100 বছরের বেশি বয়স অবধি বেঁচে ছিল না, সেই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষই ওই জাপানি ইউকিনাবা শহর থেকে। মানে ওখানকার মানুষ অনেক বেশি বয়স অবধি বাঁচত। তো সায়েন্টিস্টরা রিসার্চ করতে শুরু করে যে কী এমন জিনিস ছিল ওখানে যার জন্য ওখানকার মানুষ এত বেশি বয়স অবধি বাঁচত। রিসার্চ করে দেখে যে ওখানে আলাদা কিছুই ছিল না, ওখানকার মানুষ আর ওখানকার এনভায়রনমেন্ট বাকি জায়গার মতোই সব। কিন্তু একটা জিনিস ওখানকার মানুষের মধ্যে খুব ইউনিক ছিল, সেটা হলো ওখানকার মানুষ অনেক বেশি হ্যাপি থাকতো, অনেক বেশি খুশিতে থাকতো। তো কী এমন জিনিস ছিল বা কী কী জিনিস তারা ফলো করতো যার জন্য ওখানকার মানুষ অনেক বেশি খুশিতে থাকতো বা হ্যাপি লাইফ কাটাতো, সেই নিয়ে আসে জাপানি ইকিগাই কনসেপ্ট। এই ইকিগাই কনসেপ্টে 4টে কোয়েশ্চেন করা হয়। এই 4টে কোয়েশ্চেন যদি তোমার ক্ষেত্রে ফিট হয়ে যায়, তোমার ক্যারিয়ারে ফিট হয়ে যায়, তাহলে সেটাই তোমার জন্য বেস্ট ক্যারিয়ার হবে। সেই 4টে কোয়েশ্চেন কী কী? ফার্স্ট কোয়েশ্চেন, তুমি একটা লিস্ট বানাও যে তুমি কি কি কাজ ভালোভাবে করতে পারো। সে যত ছোট কাজই হোক আর যত বড় লেভেলেরই কাজ হোক। ধরো তুমি ভালো রান্না করতে পারো বা ভালো গান গাইতে পারো, ডান্স করতে পারো, অ্যাক্টিং করতে পারো, ড্রয়িং করতে পারো, পেন্টিং করতে পারো, যে কোনো কাজ, কোনো একটা সাবজেক্টে ভালো হতে পারো। ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, যা যা তুমি ভালো করে করতে পারো সেই কাজের একটা লিস্ট ডাউন করো। যে সে যত ছোট কাজই হোক। তুমি ভালো ঘুমাতে পারো, সেটাও লিস্ট ডাউন করো। তুমি ভালো খেতে পারো, সেটাও লিস্ট ডাউন করো। সব লিস্ট বানানোর পরে সেকেন্ড কোয়েশ্চেন হবে, এই যে তুমি যে কাজে তুমি ভালো করে করতে পারো, সেই কাজগুলোর মধ্যে কী এমন কাজ আছে যে কাজগুলো করলে তুমি খুশি ফিল করো। দেখো, ভালো করে করতে পারা আর খুশি ফিল করার মধ্যে অনেক পার্থক্য আছে। এই জন্য তুমি যে কাজ ভালো করে করতে পারো তার মধ্যে অনেক কয়টা বাদ হয়ে যাবে, কয়েকটা কাজে রয়ে যাবে যেগুলো তুমি খুশিও ফিল করো। তো এবার দুটো কাজ হওয়ার পর 3 নাম্বার কাজ আসবে, যে তুমি যে কাজ তুমি ভালোভাবে করতে পারো, যে কাজ তুমি খুশি ফিল করো, সেই কাজটা দিয়ে কি তুমি দুনিয়ার কোনো প্রবলেম সলিউশন করতে পারবে, মানুষকে কোনোভাবে হেল্প করতে পারবে, বা মানুষের কি দরকার আছে সেই কাজটা? যদি দরকার হয় তাহলে তুমি সেই ক্যারিয়ারে আগাও, আর যদি না থাকে তাহলে আগাতে পারবে না ওখানে। না হলে তোমাকে যাতে ওই লেভেলে দুনিয়ার যাতে দরকার হয় সেই লেভেলে তোমাকে আপগ্রেড করতে হবে। মানে একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, মানে আমি ক্রিকেট ভালো খেলি, আমার ক্রিকেট খেললে খুশিও ফিল হয়, কিন্তু আমি যে ক্রিকেটটা খেলছি সেটা কি দুনিয়ার দরকার আছে? আমি কোথায় খেলি? অলিগলিতে খেলি, যে গলি ক্রিকেট বলে। লোকের ওই গলি ক্রিকেটের দরকার নেই। লোকে কোন খেলা দেখে? ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল খেলা দেখে। তাহলে আমার কী হলো? আমার আমি ভালো ক্রিকেট খেলতে পারি, আমার খুশিও ফিল হয়, কিন্তু 3 নাম্বারটা দেখো কিন্তু ফিল আপ করছে না। 3 নাম্বারটা ফিল আপ করতে গেলে কী হবে? আমাকে আমার স্কিল আপগ্রেড করতে হবে, মানে আমাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হবে, তাহলে গিয়ে সেই ক্রিকেট খেলাটা দুনিয়ার দরকার হবে। তো তুমি যদি কোনো একটা স্পোর্টসে ভালো, তোমাকে তাহলে কী হলো? আপগ্রেড করে ওই লেভেলে যেতে হবে, যে লেভেলে গেলে দুনিয়ার একটা চাহিদা পূরণ করতে পারবে। নেক্সট 4 নাম্বার কোয়েশ্চেন, তুমি কি সেই কাজ থেকে বা যে কাজগুলো তোমার ভালো লাগে, তুমি ভালো খুশি ফিল করো, দুনিয়ারও দরকার আছে, সেটা দিয়ে কি তুমি টাকা ইনকাম করতে পারবে? এই 4টে কোয়েশ্চেন তোমাকে ফিট করতে হবে। 4টে কোয়েশ্চেন যদি কোনো একটাতে যদি কমতি আসে, তাহলে সেটা তোমার জন্য বেস্ট ক্যারিয়ার অপশন না। তোমাকে 4টে কোয়েশ্চেনই ফিল আপ করতে হবে। কী কী 4টে কোয়েশ্চেন হলো? তাহলে তুমি কি কি কাজে ভালো, কোন কোন কাজগুলো তোমাকে খুশি ফিল করায়, এই কাজগুলোর মধ্যে কোনগুলো আছে যা দুনিয়ার তুমি প্রবলেম সলিউশন করতে পারবে, আর সেই কাজগুলোতে কোন কাজগুলো যেগুলো থেকে আমি টাকা ইনকাম করতে পারবো। এই 4টে কোয়েশ্চেন যখন ফিল হবে, সেটাই তোমার বেস্ট ক্যারিয়ার অপশন। তো চলো এবার একটা দেখে একটা ক্যারিয়ার চয়েস করো। 5টে
যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমার, তাহলে তুমি কমেন্টে লিখতে পারো, আমি চেষ্টা করবো তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিও শেষ অবধি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে, তত সময় অবধি বাই।